আই নো হাউ টু প্লাস ভার্ব। এই নিয়মটি ব্যবহার করে আপনি চাইলে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা বাক্যগুলিকে ইংরেজি বলতে পারবেন। তো আজকে আপনাদের সাথে এই নিয়মটি অনুসরণ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করা হবে। তো আজকে যে নিয়মটি শেয়ার করা হবে সেই নিয়মটি চাইলে আপনি আপনার সন্তানদেরকে বা আপনার ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারেন। আজকে যে বাক্যগুলি শেয়ার করা হবে সেই বাক্যগুলি আপনার দৈনন্দিন জীবনে ইংরেজি কথোপকথন করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আমি সাঁতার জানি। আপনি এই বাক্যটি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে আই নো হাউ টু সুইম। আমি রান্না করতে জানি। আই নো হাউ টু কুক। আমি গাড়ি চালাতে জানি। আই নো হাউ টু ড্রাইভ। আমি ইংরেজি বলতে পারি। আই নো হাউ টু স্পিক ইংলিশ। আমি ছবি আঁকতে জানি। আই নো হাউ টু ড্র। আমি কম্পিউটার চালাতে জানি। আই নো হাউ টু ইউজ আ কম্পিউটার। আমি ফুটবল খেলতে জানি। আই নো হাউ টু প্লে ফুটবল। আমি ক্রিকেট খেলতে জানি। আই নো হাউ টু প্লে ক্রিকেট। আমি পড়তে জানি। আই নো হাউ টু রিড। আমি দৌড়াতে জানি। আই নো হাউ টু রান। আমি ছবি তুলতে জানি। আই নো হাউ টু টেক ফটোস। আমি মোবাইল চালাতে জানি। আই নো হাউ টু ইউজ আ মোবাইল। আমি বাগান করতে জানি। আই নো হাউ টু গার্ডেন। আমি বই পড়তে জানি। আই নো হাউ টু রিড আ বুক। আমি ব্যায়াম করতে জানি। আই নো হাউ টু এক্সারসাইজ। আমি ড্রোন উড়াতে জানি। আই নো হাউ টু ফ্লাই আ ড্রোন। আমি গান গাইতে জানি। আই নো হাউ টু সিং। দ্যাটস ইট। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি এই নিয়মটি অনুসরণ করে যে বাক্যগুলি শেয়ার করেছি বাক্যগুলি সম্পর্কে আপনাদের কোনো অভিমত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। To learn more English, follow me Facebook and subscribe to YouTube channel. Allah Hafiz. Yes.